নমস্কার। আপনারা সব ভালো আছেন তো? আমি অ্যাস্ট্রোপিট থেকে বলছি। আজকের রাশিফল 18/8/2026 মঙ্গলবার। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকার কোনো নারীর সঙ্গে প্রণয়ে আবদ্ধ হতে পারে। অর্থ আয় ভালোই, তবে ব্যয়ও হতে পারে। সন্তানের কোনো অশুভ ও মানসিক দুর্বল ভাব, শত্রু বৃদ্ধি, প্রচুর উন্নতি ও শত্রুরা পরাজিত হবে। সর্বদিকে সতর্ক থাকতে হবে, নচেত অনেক অসুবিধা। বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকার নানা দিকে অর্থনাশ, শত্রুবৃদ্ধি, দৈহিক কোনো কষ্টভোগ, মাতৃক্ষেত্রে কোনো অসুবিধা, সুসন্তান লাভের সম্ভাবনা, অর্থলাভ ও উন্নতি। কর্মক্ষেত্রে সতর্ক হয়ে চলার প্রয়োজন, তবে টিএ ক্ষেত্রে একটা আয় হতে পারে। নানা পথে উন্নতি হওয়ার যোগ দেখা যায়। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকার কোনো রকম ঝামেলায় না জড়ানোই ঠিক হবে। শত্রুবৃদ্ধি, কোনো কারণে রক্তপাতের সম্ভাবনা, নানা পথে অর্থ উপার্জন ও অর্থ লাভ উন্নতি দেখা যায়। নানা দ্রব্য লাভেরও সম্ভাবনা। কর্মে বাধা ও কার্য নষ্ট, মানসিক কোনো কষ্ট, কর্মক্ষেত্রে বাধা ও সতর্কতার দরকার। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকার কোনো কেস কাছারি থেকে দূরে থাকার প্রয়োজন। নানা কারণে মানসিক উদ্বেগ, গোপন শত্রুতা আপনার কষ্ট বাড়াবে। নানা শুভ ফল অপেক্ষা করছে। চোখ বা মুখে কোনো অসুবিধা হতে পারে। নানা পথে অর্থ ব্যয় হতে পারে। রোগ, শোক ও অমর্যাদা লাভ রয়েছে। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকার স্থান পরিবর্তন, মান সম্মান লাভ ও উন্নতি, নানা পথে আয় হতে পারে। অর্থ দ্রব্যাদি লাভ হতে পারে। দৈহিক কোনো রোগ ভোগ ও কষ্ট। ভূসম্পত্তির যোগ ভালোই। নানা পথে অর্থনাশ, শরীর ও মনে কোনো কষ্ট। সন্তান ক্ষেত্র মধ্যম, মাতৃক্ষেত্র ভালোই বলা চলে। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকার শত্রুর অচিরেই সরে যাবে। কোনো উন্নতির যোগ দেখা যায়। নানা পথে অর্থ দ্রব্যাদি লাভ হওয়ার সম্ভাবনা। নানা দিক থেকে অর্থ নষ্টও হতে পারে। স্ত্রীর দৈহিক দিক ভালো পাচ্ছে না। কর্মক্ষেত্র শুভ, অর্থ সম্পদ ক্ষেত্র ভালোই। পেটের নিম্নে কোনো অসুবিধে হতে পারে। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকার নানা দিক থেকে অর্থ লাভ। সন্তানের মন চঞ্চলতা ও নানা অসুবিধে। অর্থ লাভ ও উন্নতি যোগ ভালোই। বিভিন্ন কাজে বাধা ও মনোকষ্ট। প্রেমে কোনো আঘাত। কর্মে নানাভাবে উন্নতি, শত্রু পরাজিত, সম্মান লাভ ও উন্নতি। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকার বন্ধু থেকে সতর্ক থাকুন। সন্তান ক্ষেত্র ভালো পাচ্ছে না। কোনো বিবাদে যাবেন না এবং রাস্তাঘাটে সতর্ক হয়ে চলুন। দৈহিক কোনো কষ্ট ও ধনক্ষেত্র উন্নতি। অর্থ সঞ্চয়, পুণ্য সঞ্চয় ও উন্নতি। নতুন কোনো কর্মলাভ। ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকার কোনো উন্নতি হতে পারে। শত্রুবৃদ্ধি, বন্ধুক্ষেত্রে
শত্রুতে পরিণত হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিবাদে জড়াবেন না। নানা পথে অর্থ উপার্জন, তবে ব্যয়ও দেখা যায়। দৈহিক কোনো কষ্ট হতে পারে। কর্মক্ষেত্রে কোনো বাধা। ধর্ম সম্পদ বৃদ্ধি। মকর রাশির জাতক জাতিকার স্ত্রীক্ষেত্রে ভালোই বলা চলে। শত্রু ভয়, কর্মনাশ, রোগ ও কর্মের কারণে দূরে কোথাও যেতে হতে পারে। তবে শত্রুনাশ, অর্থলাভ, নানা পথে নানাভাবে অর্থ আয় ও উন্নতি, নানা রোগ ও ব্যাধি, মনে সুখ শান্তি ফিরে আসবে। কুম্ভ রাশির জাতক জাতিকার অর্থ ব্যয় ও মনে কষ্ট। সন্তান ক্ষেত্রে ভালো পাচ্ছি না। নানা অশুভ যোগ দেখা যায়। নানা কারণে ব্যয় বৃদ্ধি, তবে অর্থ আয় ভালোই। কোনো ঝুট ঝামেলায় যাবেন না, সতর্কতার সঙ্গে চলুন। পিতৃক্ষেত্র খুব ভালো বলা যাচ্ছে না। মীন রাশির জাতক জাতিকার নানাভাবে অর্থ ব্যয় ঘটবে। মনে কোনো দুঃখ কষ্ট ভোগ করতে হতে পারে। বন্ধুর সঙ্গে কোনো বিবাদে জড়াবেন না। নানাভাবে অর্থ আয়, দৈহিক কোনো কষ্ট ভোগ, শত্রুরা পরাজিত হবে। অর্থক্ষেত্র ভালোই। কোনো অশুভ খবর পেতে পারেন। পায়ের পাতায় কোনো কষ্ট হতে পারে। নমস্কার।